সুপ্রিয় দর্শক, আছি আশুলিয়া প্রেস ক্লাবের নতুন উদ্যানে। এই নতুন উদ্যমে শুরু হওয়া আশুলিয়া প্রেস ক্লাব, সেই আশুলিয়া প্রেস ক্লাবের হ্যাপি নিউ ইয়ার উদযাপন উপলক্ষে যে আমাদের আনন্দ উদ্দীপনা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আছি আশুলিয়া প্রেস ক্লাবের যে নতুন ভবন, প্রস্তাবিত যে নতুন ভবন নির্মাণ কাজ চলছে, তার পাশেই আমাদের এই বারবিকিউ অনুষ্ঠান এবং নতুন বৎসরের যে আগমন আর যে বিগত বছর যে 2024-এর বিদায় উপলক্ষে যে আনন্দঘন মুহূর্ত, সেই আনন্দঘন মুহূর্ত উদযাপন আমরা যে উৎফুল্লভাবে এই আনন্দ উদযাপনের শরিক হয়েছি, সেই সন্ধিক্ষণে আমি এখানে আছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই আগুন আসলে আনন্দ উদ্দীপনার আগুন, এই আগুন আসলে তেজদীপ্ত যে আগুন, সেই 2024 যে আগুন ছিল, যে স্বৈরাচারের যে নিপাত, সেই নিপতিত হয়েছিল, সেই স্বৈরাচারের যে নিপতিত আগুন, সেই এর চেয়েও আসলে ভয়াবহ সেই অনলের অগ্নিকাণ্ডের যে উত্তাপে সে যে দেশ ছাড়া হয়েছে, স্বৈরাচার যে পতন ঘটেছে, সেই স্বৈরাচারের পতনের 2024 সালের এই যুগান্তকারী যে একটা সিদ্ধান্তের ফলে আমাদের এই অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি এবং উদযাপন করছি নতুন একটা বৎসরের এবং নতুন একটা সময়ের। আমরা এই নির্বিঘ্নে যে আমাদের যে পথ চলা শুরু হয়েছে, এই পথ চলা থেকে আমরা নতুন একটা দিগন্তের পানে আমরা ছুটে চলেছি এবং আমরা যারা এখানে উপস্থিত আছি এবং আমাদের যে উৎফুল্লভাবে যে পথ চলা শুরু হয়েছে, সেই পথ চলা শুরু হওয়ার যে মাঝখানে শুরু থেকেই আমরা যেভাবে আছি এবং সবার সাথে একত্রভাবে এই সময়টাকে পার করতে চাই, থেকেই আমাদের এই আনন্দ এবং উল্লাসে যে আমাদের সময়, সেই নতুন বৎসর যে বর্ষবরণ, সেই বর্ষবরণের এই সময়টুকু আমরা অতিক্রম করছি। পাশেই আমাদের আছে বারবিকিউর ব্যবস্থা, এখানে জ্বলছে বারবিকিউ এবং এখানে যে নতুন বর্ষ উদযাপনের যে মুহূর্ত, সেই মুহূর্তের সামনেই আমি দাঁড়িয়ে আছি। হ্যাপি নিউ ইয়ার। পক্ষ থেকে আমরা এই আয়োজন করছি, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন গণমাধ্যম কর্মী যারা এখানে রয়েছে, আসলে বিভিন্ন গণমাধ্যম কর্মী যারা রয়েছে, তারা কিন্তু আসলে এই আনন্দকে একভাবে ভাগাভাগি করার জন্যই কিন্তু এখানে আজকে একত্রিত হয়েছে। তো আমরা একটু কথা বলবো যে আমাদের যে একজন সিনিয়র সাংবাদিক রয়েছে, যে কবি, আমরা সেই মাহবুব রহমান কবি সাহেব, আমি মাহবুব মন্ডল ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য আসলে একটু আলো রেখে আসার জন্য অনুরোধ করছি। যে ভাই, আজকের এই যে আয়োজনটা, আপনাদের আয়োজনের বিষয়ে আপনার সাথে একটু জানতে চাচ্ছিলাম। আজকের আয়োজনে আমি নিজে উপস্থিত হয়ে উপলব্ধি করতেছি, আনন্দ উপভোগ করতেছি। আজকে সন্ধ্যায় স্বৈরাচারী দূষরের এক সাংবাদিক জাহিদুর রহমান ওই যে আগের নাম্বারটা ওই সম্বন্ধে বলছিলেন আমাদের এখন আমাদের কপার ফিল্মারে নির্বাচিত যে আজকের অনুভূতিটা একটু জানার জন্য চেষ্টা করবো। লিজন ভাই, যে একটা নিকৃষ্ট মানের যে সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ায়, সে আসলে যে এই ইয়ামিন হত্যা, আমরা যেটা জানি যে সাভারের যে ইয়ামিন হত্যা হয়েছিল, সেই হত্যার দোষর হিসাবে যে আঙুল ইশারা করেছিল।